बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে মাস্টার লাইফস্টাইল থেকে। তো আমি সকালবেলা ধনেপাতা নিতে এসেছি আমার বাগানে। দেখি যে আমার বোম্বাই মরিচ গাছে একটি বোম্বাই মরিচ বড় হয়ে আছে, সেটা পেরে নিলাম। আর তো দেখি গোড়ালিতে অনেক আবনা গাছ হয়ে আছে, সেইগুলি আমি পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে তারপরে আমি ধনিয়া পাতা তুলে নিলাম। আর যদি আমার ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে গ্রামের ভিউ দেখেন। আর এই তো আমার ফুল গাছগুলি উপরে ছিল, রোদ্রের মধ্যে দিয়েছিলাম। এখন দেখি যে ওখান থেকে দেখা যাচ্ছে না। আর কয়েকদিন তো বৃষ্টি ছিল, সেজন্য পানি দেওয়া হয়নি, 2 দিন যাবৎ পানি দেইনি। সেজন্য দেখি যে একটু পানি দিতে হবে। আমি নামিয়ে তারপরে গাছগুলি গোড়ালিতে নষ্ট হয়ে আছে, সেজন্য পরিষ্কার করে আমি পানি দিয়ে নিচ্ছি। এখন পানি দেব। আর পানি দিয়ে দেখি যে আমার গোলাপ গাছে ফুল ফুটেছে। আর পাতাগুলি রোদ্রে তো অনেক সুন্দর হয়েছে। আর এই যে এটা হলো পাতাবাহার গাছ, মনি প্লান্ট গাছ। আর এই তো পাতাবাহার গাছগুলি তো অনেক সুন্দর হয়েছে, রোদ পেলে তো অনেক সুন্দর লাগে, গাছগুলি তাজা হয়েছে। আর দেশ বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমাকে এত সাপোর্ট করতেছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দোয়া রইল। আর আপনাদের আমি কি দিয়ে যে ধন্যবাদ জানাবো। তো আমার বাড়ির পাশে এটা হচ্ছে ইটের ভাটা, ইট বানাচ্ছে, কাঁচা ইট। তারপরে এটা পোড়া দিয়ে এটাকে শুকিয়ে তারপরে পোড়া দিবে। পোড়া দিয়ে তারপরে যে দালানগুলি তোলে দালান ঘর, সেইগুলি দিয়ে এই ইট দিয়ে তোলা হয়। আর এটা আমি আর আমার এই যে বাগানে টমেটোর চারা, তারপরে মরিচের চারা লাগিয়েছি। আর এখন দুপুরবেলা রান্না করব। রান্নার জন্য আমি ডাটা দিয়ে, বোয়াল মাছ দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করব। আর এই যে দেখি ফ্রিজে আমার অনেকগুলি গাজর ছিল যে শুকিয়ে যাইতেছে, সেজন্য আমি কেটে ঝুরি করে তারপরে আমি এই যে ফ্রোজেন করে রাখবো উপরে, যাতে করে যে সময় আমি রেসিপি বানাই, যেই লুনুস রান্না করি, তারপরে যে কোনো কাজ করার সময় যাতে করে তাড়াতাড়ি নামিয়ে আমি রান্না করতে পারি, সেজন্য আমি ফ্রোজেন করে রাখতেছি। আর নিচে রাখলে তো, ফ্রিজের নিচে রাখলে, নর্মাল টেম্পারে রাখলে তো অনেক দিন থাকলে শুকিয়ে যায়, সেজন্য আমি ফ্রোজেন করে ডিপে রাখবো। আর এখন দুপুরবেলা রান্নার জন্য সব কেটে কুটে প্রিপারেশন নিচ্ছি যে কি রান্না করতেছি। আর কাজের খালা এসেছে, খালার কাজ করতেছে। তারপরে খালাকে বললাম যে খালা আমি কাটাকুটি করে দিই, আপনি ওদিক দিয়ে আপনার কাজগুলি করেন, আর আমি এদিক দিয়ে এই যে কেটে নিচ্ছি, ডাটা কেটে নিয়েছি। আর নতুন আলু দিয়ে এখন আমি বোয়াল মাছ দিয়ে রান্না করব। আর ওই পাশ দিয়ে আমি রান্না তো কেটে কুটে তারপরে রান্নাটা বসাবো। এই যে
আমি গাজরগুলি কুচি করে নিচ্ছি, কুচি করে তারপর ফ্রোজেন করে রেখে তারপরে আমি রান্নাটা বসাবো। তো বন্ধুরা আমার পাশে থেকে আমার ফুল ভিডিওটা দেখবেন। আমি যত জনেরই যার যার ভিডিও দেখি আমি প্রথমে লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। আর যদি আমার সময় হাতে কম থাকে তাহলে আমি ফোনটা এভাবে রেখে দেই চালু করে, তারপরে চলতেই থাকে, শেষ পর্যন্ত কমেন্ট করে দেই। আপনারাও আমার ভিডিওটা যদি না দেখতে চান, সময় কম থাকে হাতে, তাহলে ছেড়ে রাখবেন, চাইরা রাখলেও তারপরেও চলে। এখন আমি এই যে মাছটা ভেজে নিচ্ছি। আর ভাজা ছাড়া তো আমার ছেলেরা একদম পছন্দ করে না, কাঁচা মাছ রান্না করলে তো খেতে চায় না, সেজন্য যে কোনো মাছই আমার ভেজে নিতে হয়। আর এখন এই যে ভাজার পরে তারপরে আমি রান্না করব। এখন ডাটা দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। তো আমি প্রথমে লাইক দিয়ে আপনাদের ভিডিওটা দেখি, অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের আমার ভিডিওটা যারা যারা দেখেন লাইক তো দিতে চান না, কেন জানি না। লাইক দিতে তো আর টাকা লাগে না, সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, বন্ধু হতে তো আর টাকা লাগে না। অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন, আপনাদেরও আমি বন্ধু করে নেব। আর আমি বন্ধু করলেও যে বলে যে বন্ধু করে নিয়েছি, কিন্তু না করেই বলে যে বন্ধু করে নিয়েছি। আপনারা এরকম মিথ্যা মিথ্যা বলবেন না প্লিজ, দয়া করে বন্ধু করে নেবেন। আর আমি অবশ্যই আপনাদেরকে বন্ধু করে নেব। আর এই যে একে একে সবগুলি মশলা আমি দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আন্দাজ মতো দিয়েছি। লবণটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এই যে সবজিটা দিয়ে দিলাম। সবজি দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ এটা তত কষাবো না, কারণ এটা তো সবজি আর কষানো সে রান্না হয়ে গেছে, এখন দুপুরবেলা খাবো। পুরোটা দেখাই নাই, কারণ তো আমি তো রান্না বান্নাই বেশি দেখাই। আর এই যে ভাত, এই যে রান্না তরকারি বোয়াল মাছ দিয়ে রান্না করেছি, আর এ তো ডাল। আজকে তো বেশি কিছু নেই, কারণ মানুষ কম, আজমির আর আমি, বড় ছেলে নেই। আর এখন মাছটাকে খাওয়াবো, আমি খাবো, আজমির খাবে, তিনজনেই খাবো। খেয়ে তারপরে আমরা রেস্ট নেব, তারপর দুপুরবেলা বিকেলবেলা চা। এটা হচ্ছে বিকেলবেলা 5টা 5:30 বাজে। এখন এই যে চায়ের জন্য দুধ আর কফি, চা ওদিক দিয়ে নিচ্ছি। আর আজমির বলতেছে আম্মু কফি খাবো আজকে। আর শীতের বেলা তো কফি খেতে তো ভালোই লাগে। আর শীতের বেলা চা, কফি, রং চা যেটাই হোক বিকেলবেলা না খেলে ভালো লাগে না। আর গরমে তো চা খেলে আরও বেশি গরম লাগে, সেজন্য শীতের বেলা খেলে আরও শরীরটা একদম ভালো লাগে, আরাম লাগে। আর এখন এই যে আমি চা বানিয়ে নিয়েছি, আর আজমির বিস্কিট এনেছে, এই বিস্কিটটা আজমির ডালতাছে, ছোট ছেলে। এই যে প্যাকেট থেকে নামিয়ে নিচ্ছে বিস্কিটটা। আর মাছটা ওদিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে খামু খামু, ও তো দেখলেই খাবো খাবো বলে, কিন্তু খেতে চায় না। আর এই যে চা খাবো এখন, আজমির কফি আর আমি মাছটা। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের